আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 4 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি বলে, এভাবে ছুটোছুটি করছিস কেন? জিনে তারা করছে। কথাটি যে সারার উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে কষ্ট হলো না সারার। রাগে সারা পুরো শরীর থরথর করে কাঁপছে। সামনে থাকা মানুষটিকে আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে তার। এত মিট মিট করে হেসে বলে, ভাইয়া আস্ত একটা শেওড়া গাছের পিতনি। সারার আগে কটমট করতে করতে আয়াতের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোকে তো আয়াত। আয়াত সঙ্গে সঙ্গে সানির পিছনে দাঁড়ায়, সারাকে উদ্দেশ্য করে বলে, আয় এবার মার আমাকে। সারা এক নজর সানির দিকে তাকায়, চোখে চোখ পড়ে দুজনের। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে সারার, চোখে মুখে স্থিরতা। রাগ সবকিছুর জন্য প্রভাব ফেলেছে স্পষ্ট। সারার মায়াবী চোখ জোড়ার দিকে গম্ভীর দৃষ্টিতে সানির এখন। সানির হৃদয়ে তুলপাট সৃষ্টি করার জন্য এই চোখ জুড়ে যথেষ্ট। এই 6 বছরে সারার যত ছবি দেখছে তার চোখ আটকে গিয়েছে সারার হাত সজ্জল এই চোখ জোড়াই। সুবর্ণা নয়নের রানী যে এই রমণী। সানির হৃদয়ের কবিদের সুরে একটা কথা বলছে, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সানি নিজের চোখ সরিয়ে নেয় দ্রুত গতিতে, নিজের ঘরের দিকে পা বাড়ায়। পিছনে সানির টি শার্ট টেনে ধরে আয়াত। ভাইয়া এই পিতনির কাছে রেখে যেও না। সানি আয়াতের দিকে তাকিয়ে বলে, বই যখন পাশ খেপিয়ে দিলি কেন? আয়াত বলে, আমি খেপলাম কই, আমি শুধু বলেছি তোমার হাতে আবার থাপ্পড়। অর্ধেক কথা বলতেই জিব্বা কামড় দেয় আয়াত। এবার সানির হাতে কয়েকটা ঘা পড়বে নিশ্চিত। ঝুঁকে পড়ে বলে, নিজেই নিজের জন্য কুয়া খোঁড়ার নেই। আয়াত পালানোর আগে সানি খপ করে আয়াতের হাত ধরে সারার সামনে এনে দাঁড় করিয়ে চোখের ইশারা বলে মারতে। আয়াত করুণ কণ্ঠে বলে, দেখো আজ থেকে আমি কম কথা বলবো, তোমরা দুজন এই বাচ্চা ছেলেকে ছেড়ে দাও। এই মুহূর্তে সারা বেশ খুশি হলো সানির উপর। সারা মুচকি হেসে কয়েক ঘা দিল আয়াতের পিঠে। ব্যথা কুকিয়ে উঠল আয়াত কয়েকবার। সানি আয়াতের হাত ছেড়ে দিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে, কারোর সামনে সেই অতীত টেনে নিয়ে আসা উচিত নয় যে অতীত তাকে আঘাত করার ক্ষমতা থাকে। যার যার অতীত শুধুমাত্র তার একান্তই ব্যক্তিগত অধ্যায়, আর তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ভালো বৈশিষ্ট্য নয়। আয়াত, বড় হয়েছিস, নিজেকে পরিবর্তন কর। তোর বলা কথায় এবং কাজে কেউ আঘাত পেল, কারো ক্ষতি হলো এবং কারোর জন্য মঙ্গল হলো, অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। কারণ সময় ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন দাঁড় করায়, যখন প্রয়োজন তোর সিদ্ধান্ত তোর কাজ। এমন স্বভাব থাকলে হবে কি, মজার ছলেও হলো কারো অতীত নিয়ে মজা করা উচিত নয়। সারার দৃষ্টি শীতল হলো, স্থির দৃষ্টিতে তাকালো সানির দিকে। তার কথা বলার বচনভঙ্গি বরাবরই মুগ্ধ করে তাকে। আয়াত নিজের মাথা চুলকালো। আসলে ফাজলামি করে এই মজাটা করা উচিত হয়নি। বিষয়টি একান্তই দুজনের ব্যক্তিগত। আয়াত সানির দিকে তাকিয়ে বলল, সরি ভাই। সানি আয়াতের মাথায় হাত রেখে বলে, যাকে আঘাত করেছিস তাকে বল। আয়াত ব্যঙ্গ করে বলে, এতগুলো মার খাওয়ার পর সরি? মার না খেলে অবশ্যই সরি বলতাম। শেষে দুজনের কথোপকথন কিছু কান পর্যন্ত পৌঁছায়নি সারা। সারার দৃষ্টি সানির দিকে, তার কথায় ছন্দ যেন এখনো কানে ভাসমান। আয়াত সারাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াত মাথা আবার দুষ্টুমি বুদ্ধি নাড়াচাড়া দিয়ে বসে। আয়াতের স্বভাব যেন এত সহজে পরিবর্তন হওয়ার নয়। আয়াত সারার মুখের সামনে তুড়ি বাজিয়ে সুর দিয়ে বলে ওঠে, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? সারার এইবার ঘোর কাটে। আয়াতের দিকে তাকায় সারা। আয়াতের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। সানির সামনে দ্বিতীয়বার সামনাসামনি হওয়ার আগে সারা আয়াতের চুল টেনে ধরে তাতে চাপ চেপে বলে, তোর চরিত্র খারাপ তাই। সানি সারার দিকে অবাক হয়ে তাকিয়ে খানিকটা মৃদু সুরে বলে ওঠে। সানি বরাবরই মুচকি হাসে। সানির হাসি আওয়াজ খুব কম শুনেছে সারা। আজ সানির মৃদু হাসি কণ্ঠস্বর যেন বিস্ময় হয়ে সানির দিকে একবার তাকায় সারা। সানি হাসে, মুখে সারার দিক তাকিয়ে ভুঁ না চাই। সারা এক দৌড়ে নিজের ঘরে প্রবেশ করে। সারা বুকে বয়ে গেল এক তুফান ঝড়। সানির এই হাসির কারণ সারা হবে, বিষয়টি সত্যি অবিশ্বাস্য ব্যাপার। সানির হসপিটালের উদ্বোধন অনুষ্ঠান। সারা প্রথমে যেতে চায়নি, কিন্তু লায়লা বেগমের জোড়াজুড়িতে রাজি হলো এক পর্যায়ে সারা। বাড়ির সবাই তৈরি। সারা একটু দেরি হলো সারা প্রথমে যেতে চায়নি বলে। সারা রঙিন গ্রাউন্ড পরেছে সারা। লম্বা চুলগুলো ছেড়ে দিল আজ। পারিবারিক অনুষ্ঠান তাই আজ হিজাব পরেনি। চোখে আরো কাজল, ঠোঁট হালকা রঙের লিপস্টিক, ব্যাস এটুকুই তার স্বাদ। সানি আগে থেকে হসপিটালে ছিল, অতীতের গল্প করতে করতে ব্যস্ত। হসপিটালে এসে সারাদের বসিয়ে রেখেছে অতিথিদের বিশেষ জায়গায়। বেশ বিরক্ত লাগছে সারার এইভাবে বসে থাকতে। এইসব প্রোগ্রামে একদম বিরক্ত লাগে সারার। এমন ভাষা শোনার ধৈর্য হয়নি তার। ভাষণ শোনার ভয়ে স্কুলে দেয়াল টপকিয়ে পালিয়েছে সে। সন্ধ্যায় চোখ জোড়া ভরে ঘুম আসছে সারার। ঘুম তাড়ানো প্রয়োজন। সারা শাহানা বেগমকে বললেন, মা ওয়াশরুমে যাব। শাহানা বেগম সারার দিকে তাকিয়ে বলে, ওয়াশরুমে যাবি? সারা বলে, শাহানা বেগম এদিক সেদিক তাকিয়ে বলে, এখানে ওয়াশরুম যে কোথায়? আয়াত, সানি, সাফি কাউকে তো দেখছি না। সানির তো খোঁজই নেই। সাফি আর আয়াতকে বসিয়ে রেখে কোথায় গেল? শাহানা বেগমের চোখে পড়ে। ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসা সানির দিকে। সানিকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, ওই তো সানি। শাহানা বেগমের কথা শুনে সেই দিকে তাকায় সারা। মুহূর্তেই চোখ জোড়া তার স্থির হয়ে যায়। সানিকে প্রথম এমন ফর্মাল পোশাকে দেখে সারা। হালকা গ্রে গোল্ডের শার্ট, কালো কোট আর প্যান্ট পরেছে সানি।
সানি বেশিরভাগ সময় পাঞ্জাবি পরে আরেক দফায় ক্রাশ খেলো সারা। দ্রুত গতিতে চোখ সরিয়ে নেয় সারা, নিজের মাথায় নিজে গাঁটটা মেরে কয়েকবার ঝাঁকায় সারা। শাহানা বেগম উচ্চস্বরে আওয়াজ করে, এই সানি। সানি আওয়াজ পেতেই ফোন রেখে এগিয়ে আসে শাহানা বেগমের দিকে। সানি বলে, হ্যাঁ মামি বলেন। সারা ওয়াশরুমে যাবে, নিয়ে যেত। সারা চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে, বেশ লজ্জায় পড়ে যায় সারা। শাহানা বেগমের উপর মনে মনে বেশ ক্ষিপ্ত হলো সারা। আর কি লোক পেল না বলতে, এই মানুষটাকে বলতে হলো কি রকম একটা অস্বস্তিকর ব্যাপার। সানি এইবার সারার দিকে তাকায়, পুরো পৃথিবী যেন থমকে যায় এই সাদা পোশাকে অপসর রমণীর দিকে চেয়ে। সুবর্ণ নয়নের রানী, চোখে গাঢ় কাজল, তীব্র ঝড় সৃষ্টি করেছে সানির শান্ত হৃদয়ে। নিজের ধ্বংসের আগাম বার্তা পৌঁছে দিচ্ছে এই হৃদয়ের অস্বাভাবিক কাঁপুনিতে। শুকনো ঢোক গিলে শাহানা বেগমের দিকে ঘুরে তাকায় সানি, ধীর কণ্ঠে বলে, ঠিক আছে, আমার সাথে আসতে বলেন। শাহানা বেগম সারাকে উদ্দেশ্য করে বলে, যা তোর সানি ভাইয়ের সাথে। সারা বেশ ইস্তস্ত নিয়ে বলে, যাব না। আরে যা, প্রোগ্রাম শুরু হয়নি, শেষ হতে অনেক সময় লাগবে, যা সানি ভাইয়ের সাথে দেখুন। সারা সানির পিছু পিছু পা বাড়ায়, দুজনের প্রায় গতি ধীর হইলেও হৃদয়ের কম্পনের গতি ক্রমে ক্রমে বেড়ে চলেছে। হৃদয় এক তুমুল ঝড় তুলপার করে দিচ্ছে, দুজনের মাঝে কোনো কথা নেই। দুইজনের মাঝে এক অস্থিরতা বিরাজমান। সিঁড়ি বেয়ে উপরে উঠতে সামনের লোকে ভিড় দেখে সানি সবার পাশ দিয়ে হাঁটে। এইবার ভিড়ের জন্য দুইজনে একটু পাশাপাশি হাঁটলেও একবারের জন্য স্পর্শ হয়নি তাদের আর না আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকদের সাথে। সানি সেইভাবে সারাকে খুবই সতর্কতার সাথে নিয়ে যাচ্ছে। এরকম ভিড়ে কাউকে না স্পর্শ করে এত সুন্দর করে যত্নের সহিত কাউকে নিরাপত্তা দেওয়া ভাবতে অবাক হলো সারা। সানি এই গুণটা মুগ্ধ করলো সারাকে। সানি যেভাবে সারাকে নিয়ে যাচ্ছে, নিজে কোনো মহারানীও মনে হচ্ছে, এইরকম অনুভূতি হচ্ছে তার। সানির তীব্র পারফিউমের সুবাস যেন ভালো লাগছে সারার কাছে। দুজনে যাওয়ার মাঝে একজন মধ্যবয়স্ক লোক আওয়াজ করে দেয়, হ্যালো ডক্টর মেহরাজ। সানি আর সারা দুজনেই পাশে ঘুরে তাকায়। লোকটির চেহারা, গায়ের রং দেখে বোঝা যাচ্ছে বাইরের দেশের লোক। লোকটি হাসি মুখে বলে, হু ইজ শি? সানি হাসি মুখে জবাব দেয়, মাই কাজিন। সানি আর কথা বাড়ায় না, পা বাড়ায় সামনের দিকে। সারাও সানির সাথে পা বাড়ায়। ভিড় কমে যেতে সামনে এগিয়ে যায় সানি। সারা সানির যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে কয়েকবার। একদম কর্নারে একটা কেবিনের সামনে দাঁড়ায় সানি। সারাও দাঁড়িয়ে যায় সানিকে দাঁড়ানো দেখে। থাই গ্লাসের দরজা, পাশে দেওয়ালে আটকানো একটা কালো বুট যেখানে লেখা ডক্টর সানি মেহরাজ শিকদার। সারা বুঝতে পারলো এটা সানির কেবিন। সানির দরজা খুলে দিয়ে দাঁড়ায়। সারা চুপচাপ কেবিনের ভিতরে প্রবেশ করে। কেবিনের ভিতর পুরোটাই থাই গ্লাসের। ভেতর থেকে বাইরে সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যায় না। সুন্দর করে সাজিয়েছে কেবিন। তবে সারা আর দেখার সুযোগ পেল না। সানির গলা খকিয়ে কাশি আওয়াজ শুনে পেছন ধরে তাকায় সারা। সানির ওয়াশরুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে। সারা বেশ ইস্তস্ত বোধ লাগছে। মাথা নিচু করে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সানি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ে। কপালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন সানি। চোখ জোড়া বন্ধ হয়ে আসে তার। সারা মুখে হালকা পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকায় সানি। এরপর আবার সানি সারাকে নিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ অনেকে নানা বক্তব্য দিয়ে গেল। বেশ বিরক্ত হয়েছে সারা। এরপর যখন বলা হলো কিছু বক্তব্য রাখবেন ডক্টর সানি মেহরাজ শিকদার, সারা একটু নড়েচড়ে বসে মনোযোগী হলো। সানি মুখে সেই স্মিত হাসি। সানি শুরুতে সবাইকে সালাম অভিনন্দন জানালেন। সানির কিছু করার আগে হৃদয় মুচকি দিয়ে উঠল সারার। মায়া হয়, ভীষণ মায়া হয় সানির উপর। কথাগুলো বলার সময় সানির চোখ জোড়া ছিল রক্তিম লাল। এই হসপিটাল আমার বাবাকে উৎসর্গ করে। এই হসপিটাল আমার বাবার স্বপ্ন ছিল। তার ছেলে ডাক্তারি খেতাব পাবে, আমার বাবার স্বপ্ন ছিল। আজ আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি সত্যিই খুব আনন্দিত। কিন্তু আমি ভেতর থেকে ব্যথিত, কারণ আমি অসম্পূর্ণ। পৃথিবীতে এই সন্তান হতভাগা যার সফলতা তার বাবা মা দেখতে পারে না। সফলতার আনন্দটুকু বাবা মার সাথে ভাগাভাগি করতে পারে না। আমি শরীর সাগর মাইন শিকদারের রক্ত, তার আদর্শ নিয়ে বড় হওয়া। কিন্তু আমার দুর্ভাগ্য, বাবা নামক ছায়া আমার ভাগ্য 8 বছরের জন্য লেখা ছিল। আজ যদি বাবা নামক ছায়াতল থাকতো, তাহলে হয়তো আরো সঠিক দিক নির্দেশনা পেতাম। হয়তো ভালো মানুষ হতাম, কারো চোখে দুষ্টু কুষ্টু থাকতাম না। আমার জীবনে পথ চলা আরো সহজ হতো। জীবনে অনেক অপূর্ণ চা বাবা নামক আশ্রয়স্থল পূর্ণ হতো। বাবা নামক অপূর্ণতা বুঝিয়ে দিয়েছে, বাবা শুধু একটা রক্তের সম্পর্ক, আশ্রয়স্থল। স্বপ্ন পূরণের ভান্ডার নয়, বাবা নামক শব্দ শক্তি। গলার জোর, যা আমি হারিয়ে ফেলেছি, তাই আমি ভেতর থেকে ব্যথিত। আমি অসম্পূর্ণ, আমার পরিবার অসম্পূর্ণ। তবে আমার মা শক্ত হাতে আমাকে আগলে রেখেছেন। নিজের ভেতরে ভেতরে পড়েছে, আমাকে বুঝতে দেয়নি। রাতে অন্ধকার ঘুম ভেঙে বহুবার মার কান্না আওয়াজ পেয়েছি। তবে ভোরের আলো ফোটার আগে আমাকে সাহস দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার মায়ের মুখে হাসি দেখেছি। মা দিন শেষে আমার আশ্বাস, আমার আশার আলো। আরও আছে যাদের আমার স্বপ্ন পূরণে অসম্ভব ভূমিকা রয়েছে, তারা খানবাড়ির সদস্য। তারা প্রত্যেকে আমার সাহস দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। বিশেষ দুজনের নাম না বললেই নয়। আমার বড় মামা কড়া শাসনের মাঝে স্নেহ, আর মামা ছোট মায়ের আদর স্নেহ।
মামিদের আদর স্নেহ ভালোবাসা কখনো আমাকে বিন্দু মাত্র মন ছোট করে দেয়নি। আমার বড় ভাই সাফি মেহরাজ খান, যিনি সব সময় জ্ঞান দিয়েছেন, ভেঙে পড়লে বারবার বুঝিয়েছেন, আমার বড় ভাইয়ের অপূর্ণতা পূর্ণ করেছেন। হোঁচট খাওয়ার আগে হাত ধরে ফেলেছেন। তার সম্পর্কে যত বলবো তত কম হবে। আমার ছোট ভাই আয়াত তৌহিদ খান আমার মুখের হাসি ফোটানোর জন্য অপ্রাণ চেষ্টা করে তার। হয়তো আমার রক্তের ছোট ভাই থাকলে আমাকেও এত মানতো না, আমাকে নিয়ে তো ভাবতো না। শায়লা বেগমের চোখ বেয়ে পড়ছিল অশ্রুজল। সারা মনটা কেন জানি ছটফট করছিল সানির প্রতিটা কথা শুনে। এই দুদিন একবারও ইচ্ছে হয়নি সানির কথার সাথে কথা বলতে, তবে আজ ইচ্ছে করছে সানির সাথে কথা বলতে। খুবই ইচ্ছে হচ্ছে সানিকে অভিনন্দন জানাতে। সানির সাথে একটু কথা বলার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে সারার। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়েছে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স, ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনও ভিজিট পেয়ে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।